আমাদের লাইফ হতে পারে চিরতরে আজকে চেঞ্জ হতে পারে মাই ডিয়ার ফ্রেন্ডস। সো আসুন আমরা এমন একটা লেজেন্ডারি স্টোরি আমরা শুনবো, যে স্টোরিতে একজন কমন ম্যান কি করে পুরো দুনিয়া বদলে দিয়েছে। তার উপরে আজকে আমাদের এই সেমিনার। যে দুনিয়া বদলানো শুধু নিজের দুনিয়া নয়, উনি 30 লক্ষ লোককে এখান থেকে মিলিয়নিয়ার বানিয়ে দিয়েছেন তার একটা চিন্তা, তার একটা থট, সেটাকে নিয়ে। তো আসুন আমরা দেখে নিই সেই লেজেন্ডারি একজন কমন ম্যান ছিলেন, সেখান থেকে উনি কিভাবে হিস্ট্রি ক্রিয়েট করেছেন। আসুন তার সম্বন্ধে, তাকে নিয়ে আমাদের স্টোরি শুরু করা যাক। আমি প্রত্যেকের কাছে একটা বড় ক্ল্যাপ চেয়ে নেব। দ্য legendary person, মিস্টার লি জিন ইউয়ান, যিনি ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান অফ দ্য টিএনস গ্রুপ। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি হাবিবুর রহমান। আমি ব্লেসড মনে করি এমন একটা সাবজেক্টের প্রতি আমি ইন্ট্রোডিউসড হয়েছি, যেখানে আমার লাইফ ওটা মানুষের দুটো ভিজন নিয়ে উনি শুরু করেছিলেন, যে হাজারো লাখো মানুষের, কোটি কোটি মানুষের সুস্থতা প্রিভেনশন করবেন, বজায় রাখবেন। এবং খুব বড় একটা অভিশাপ, সেটা হচ্ছে দারিদ্রতা, সেখান থেকে তাদের মুক্তির জন্য উনি একটা সিস্টেম ক্রিয়েট করবেন, যেখানে লড়াইটা উনি চালিয়ে যাবেন সেই সমস্ত মানুষকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিতে, যারা আগামী দিনে ফাইন্যান্সিয়ালি সঠিকভাবে ফ্রি হতে চাইছেন। তো দুটো মেজর রিজন, যে মানুষ কি করে সুস্থ থাকবে এবং কি করে ফাইন্যান্সিয়ালি ফ্রি হবে, এই দুটোই কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস উনি সিস্টেম আমাদের সামনে তুলে ধরেছেন। দ্য চেয়ারম্যান অ্যান্ড একজন এশিয়ান ব্যক্তি, যিনি একটা সাধারণ চিন্তা নিয়েছিলেন 10 বাই 10 থেকে একটা ঘর থেকে শুরু করা একটা বিজনেস। সেটা ওনার ছবির নিচে দেখুন, একটা বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেটা চায়নার তিয়ানজিন প্রভিন্সে সিচুয়েটেড, যার এরিয়া হচ্ছে 2 লক্ষ বর্গ মিটার, যেখানে উনি ওয়েলনেস এবং হিউম্যান হেলথ নিয়ে রিসার্চ এবং ডেভেলপমেন্ট এরিয়া তৈরি করেছেন। মানুষ কি করে বিভিন্ন রোগ থেকে প্রিভেনশন পাবে, যাতে রোগের মধ্যে ঢুকতেই না হয়, তার উপরে ওনাদের রিসার্চ হয়। এছাড়া উনি ওনার যে টিম, সেখান থেকে তৈরি করেছে একটা হিউজ সিস্টেম, বিজনেস অপারেশন, যেখান থেকে মানুষ ওই স্বাস্থ্যকর পণ্য ইউজ করবে এবং সেই রেজাল্ট অন্যের সঙ্গে শেয়ার করে প্রত্যেকের জীবন স্বাচ্ছন্দ্য বোধে আনবে, সমৃদ্ধির মধ্যে আনবে। এমন একটা সিস্টেমের পীঠস্থান হচ্ছে এই চায়নার তিয়ানজিন প্রভিন্স। আর তার যিনি পাথেয়, যিনি ডিজাইনার, যিনি স্বপ্ন দেখেছিলেন পুরো পৃথিবীর মধ্যে রাজত্ব করার, মানুষের মনে রাজত্ব করার, সেই মিস্টার লি জিন ইউয়ান। তার তার বড়ত্বের বড়াই আমরা যতই করি, আমার মনে হয় ওনাকে ব্যক্তিত্ব হিসাবে প্রকাশ করা আমাদের এই ছোট মুখে সম্ভব হয়ে উঠবে না। তো ঈশ্বর ওনাকে দীর্ঘায়ু করুক, ওনার মিশন আরো সফল হোক, এবং আমরাও যেন ওনার সঙ্গে থাকতে পারি, সেটা আমরা যেন সেই আশীর্বাদ ধন্য হতে পারি। আসুন, টিয়ান্স যে গ্রুপ আমরা দেখছি, তার এই যে মিশন এবং ভিশন, এনারা আমাদের কি অফার করে। আমরা প্রত্যেকেই চাই যে আমরা পরিপূর্ণরূপে সুস্থ জীবনযাপন করব, তাই না? এবং আমাদের সমৃদ্ধি আসুক। কে কে চান একবার দেখি তো। আমি একটু চ্যাট বক্সে ইয়েস লিখে পাঠান। আমি দেখুন এখানে অনেকগুলো সেগমেন্ট আছে মাই ডিয়ার ফ্রেন্ডস। টিয়ানসি কি অফার করে? টিয়ানসি অফার্স আস ফুড সাপ্লিমেন্ট আছে, কিন্তু আমি উপরে একটা বড় করে চিউএবল ক্যালসিয়াম লিখেছি। এটা থেকেই কিন্তু তিয়ানশির জন্ম। মিস্টার লি জিন ইউয়ান, ওনার মা অস্টিওপোরোসিসে ভোগেন এবং খুব কষ্ট পান। সেটা মিস্টার লি জিন ইউয়ানের খুবই কষ্ট লাগে, যে এমন একটা জিনিস পৃথিবীতে নেই যে আমার মাকে আমি অস্টিওপোরোসিস থেকে সুস্থ করে তুলবো। যে কারণেই কিন্তু টিয়ানসি জন্ম, টিয়ানসি নিয়ে উনি উঠে পড়ে লাগেন। ইভেন এই টিয়ানসি কোম্পানিকে, এই চিউবেল ক্যালসিয়ামকে এস্টাবলিশ করতে গিয়ে প্রচুরবার উনি ফেল হন, কিন্তু অদম্য সাহস এবং লড়াই মানসিকতা নিয়ে উনি চিউবেল ক্যালসিয়ামকে পৃথিবীর অন্যতম একটা বেস্ট ক্যালসিয়ামে পরিণত করেছেন, যেটা আমরা এখন সহজলভ্যভাবে সামান্য কয়েকশো টাকা দিয়ে আমরা বাড়িতে খেতে পাই, যেটার জন্য উনি কিন্তু নিজের জীবনকে পুরো বাজি রেখেছিল মাই ডিয়ার ফ্রেন্ডস। এই জন্য আমি ফুড সাপ্লিমেন্টের মধ্যেই চিওবেল ক্যালসিয়াম পড়ে, তবু আমি চিওবেল ক্যালসিয়ামকে আলাদা করে হাইলাইট করলাম, যেটা আজকের যুগে প্রতিটা মানুষেরই প্রয়োজন।
যে 1000 থেকে 1600 মিলিগ্রাম প্রয়োজন, আমরা কিন্তু সাধারণ মানুষ অনেকে জানিও না। এই কারণে অস্টিওপোরোসিস রোগ এবং অন্যান্য রোগে সবাই আক্রান্ত হচ্ছে। ফুড সাপ্লিমেন্টের এই কারণে প্রয়োজনীয়তা রয়েছে যে আমরা আজকে খাদ্য পুষ্টিহীন খাবার দাবার খাচ্ছি, মানে অতি সহজেই বেড়ে ওঠা ফসল, অত্যাধিক বিষ প্রয়োগ এবং কেমিক্যাল প্রয়োগ, যার জন্য খাদ্যের গুণ আর বর্তমান নেই। এই কারণে টিয়ানসিং স্পেসিফাইড সেগমেন্টেড কিছু প্রোডাক্ট আমাদের জন্য এনেছেন, যেগুলো অর্গানিক, আপনার উপকার করবে। আপনি যদি এক্সেসিভ খেয়ে ফেলেন কোনো ক্ষতি করবে না, যদি দুদিন খেতে ভুলে যান তাতে কোনো প্রবলেম নাই, বিকজ ইট ইজ আ ফুড অ্যান্ড ইট ইজ ইন আ ফর্ম অফ সাপ্লিমেন্ট, মানে প্রপার সাপ্লিমেন্ট ফর্মে ক্যাপসুল বন্দি করে অনেক সময় পাউডার রূপে আমাদের সামনে এসছে, যেগুলো নিয়মিত যদি আমরা খাই, প্রথম আমরা হাজারো লাখ টাকার মেডিকেল বিল থেকে আগেই নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। একটা কথা আছে, এ স্টিচ ইন টাইম সেভ 99। সময়ের একটা সেলাই 99খানা সেলাই আমাদের বাঁচিয়ে দিতে পারে। অথবা পক্ষান্তরে বলা হয়, আর স্টিচ ইন টাইম সেভস 9, আমাদের 9টা সেলাই বাঁচিয়ে দিতে পারে। তেমনি সাপ্লিমেন্ট আমাদের ওই রিপেয়ারিং এ কাজ করে। আমাদের ইন্টারনাল বিভিন্ন হেভি মেটালস, এক্সেসিভ কোলেস্টেরল এবং আমাদের গাট হেলথ মানে আমাদের যে ইন্টেস্টাইন, যেখান দিয়ে আমাদের খাদ্য প্রক্রিয়া বা মেটাবলিজমটা পুরো কন্ট্রোল হয়, সেটাকে পুরো ক্লিন রাখার জন্য সাপ্লিমেন্ট রয়েছে। এক্সেসিভ আমাদের ব্লাডের মধ্যে যদি কোনো দূষিত পদার্থ বা এক্সেসিভ কোলেস্ট্রল, লো ডেন্সিটি কোলেস্ট্রল বেশি হয়ে যায়, সেগুলো কমানোর জন্য রয়েছে। এছাড়া আমাদের অ্যামাইনো অ্যাসিড, ভাইটামিনস, প্রোটিন, অ্যালকালাইন প্রোটিন, যে প্রোটিন খেলে আমাদের অ্যাসিড হবে না, এ ধরনের প্রচুর সাপ্লিমেন্টস নিহান্সির কাছে রয়েছেন। আপনি যারা নতুন আছেন, তারা তাদের রেসপেক্টিভ ইনভাইটার, যাদের ইনভাইটি, যিনি আপনাকে ইনভাইট করেছেন, তাদের কাছ থেকে জেনে নিন যে সাপ্লিমেন্ট গুলো আপনার জন্য, আপনি কোন দিকে রেজাল্ট পেতে চান, উনি আপনাকে প্রপারলি গাইড করে দেবেন। তাহলে টিয়াংশি আমাদের ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট সাপ্লাই করছে, যেটা কিন্তু, যেটা মিস্টার লি জিন ইউয়ানের লক্ষ্য, সেটা হচ্ছে যে কিভাবে একটা মানুষ পরিপূর্ণরূপে সুস্থ থাকবেন, তার ব্যবস্থা কিন্তু দেখুন সাপ্লিমেন্টের মাধ্যমে করছেন প্রিভেনশনের উপরে। এছাড়া কিছু প্রোডাক্ট আমাদের রয়েছে যেটা ইউনিক এবং আনপ্যারালাল টু এনি আদার ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। তার মধ্যে পড়ছে বায়ো ইঞ্জিনিয়ারিং মেশিন। আমি কিছু মেশিন আপনাদের সামনে আনছি, দেখুন এখানে একদম ডান দিকে একটা মোবাইলের মতো যন্ত্র রয়েছে, তার নাম হচ্ছে অ্যাকিউ লাইফ। কেমন হতো যে আমাদের বডির বিভিন্ন হাড়, 206টা হাড় রয়েছে, তার কত জয়েন্ট রয়েছে, আমাদের একটা হার্ট রয়েছে, দুটো লাংস, দুটো কিডনি, এর মধ্য দিয়ে এগুলো যে প্রপার ফাংশনিং ওয়েতে থাকবে, সেটা কিন্তু আমাদের নার্ভাস সিস্টেম বা ইলেকট্রিক্যাল ফ্লো এটা অনেকটা রোল প্লে করে। যেমন কোনো পাইপের মধ্যে ব্লকেজ হতে পারে, ব্লাড সার্কুলেশনের মধ্যে ব্লকেজ হতে পারে, আমাদের ব্রেন থেকে পুরো নার্ভ সিস্টেম, বিভিন্ন অর্গান এবং আমাদের হাতে পায়ে গেছে, এই যে পুরো চ্যানেলটা, একে নিউরন সাপ্লাই বলা হয়। এই নিউরন সাপ্লাই বা এই যে বায়ো ইলেকট্রিসিটি, এর মধ্যেও কিন্তু ব্লকেজ হয়, যেটা আমরা কমন ম্যান অনেক সময় জানি না। তো টিএনস এদিকে খেয়াল করে যে একটা কমন ম্যান কি করে পুরো অসুস্থ হওয়ার আগেই, পুরো বায়ো ইলেকট্রিসিটি ফ্লো ডিসরাপ্ট হওয়ার আগেই আমি প্রিভেনশনের জন্য জেনে নেব যে আমার বডির কোথাও 50% বায়ো ইলেকট্রিসিটি ফ্লো ডিসরাপ্ট হচ্ছে, না 5% হচ্ছে, না 10%। এই মেশিন থেকে যে প্রোব বেরোয়, যদি আমাদের হাতে টাচ করা হয়, দেখবেন কোথাও আপনার একটু জোরে পিন ফোটার মতো লাগছে, কোথাও হালকা, কোথাও লাগছে না। যদি জোরে লাগে তাহলে ওটা অ্যালার্মিং সিচুয়েশন, মানে আমাদের খুব অতি সত্বর ওই অর্গান বা ওই জয়েন্ট বা ওই মাসেলের ব্যাপারে আমাদের কিন্তু সজাগ হতে হবে। তার মানে ওটা বেশি খারাপের দিকে যেতে চলেছে। হয়তো আমরা উপরে উপরে বুঝতে পারি না ওটা ভিতরে গ্রো করছে। যদি হালকা লাগে তার মানে ওটা বড় কিছু রোগ না, ওটা ডিসঅর্ডার, ওটাকেও আমাকে টেক কেয়ার করা উচিত। আর যদি না লাগে তার মানে ওই অর্গান বা ওই জয়েন্টে আমাদের কোনো প্রবলেম নেই। এই তিনটে সিচুয়েশনে আমরা এই মেশিনটা ইউজ করতে পারি প্রিভেনশনের জন্য, কিউরের জন্য। তাহলে আমি আমার ডিজিজ কে আমি ধরতে পারলাম আমার মাত্র বাম হাতের একটা
82খানা নার্ভের এন্ডিং পয়েন্ট দিয়ে, আবার ধরার পরে আমার যদি কোনো প্রবলেম থাকে ওই মেশিনটা দিয়েই সারিয়ে যাবে। তাহলে একটা এমন কমন ডিভাইস যেটা আপনার এবং আমার শরীরকে পরিপূর্ণরূপে সুস্থ রাখতে সাহায্য করতে পারে, আগাম কোনো কিছু থেকে আমাদের সাবধান করতে পারে। এছাড়া আজকে যে আমাদের টিএনসের হেলথের গোল্ডেন ট্রায়াঙ্গেল, তার তিনটে পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ মানুষ কেন করে? যাতে ব্লাড সার্কুলেশন আমাদের ভালো হয়। কমনলি আমরা সাঁতার কাটি, আমরা জিমে যাই, আমরা ওয়াকিং করি, আমরা ডেইলি অ্যাক্টিভিটির মাধ্যমে কিছু হাঁটলে বা বাড়ির কাজকর্ম করলেও ব্লাড সার্কুলেশন বাড়ে। কিন্তু প্রপারলি ফিট টু হেড সার্কুলেশন নর্মাল সাধারণ এক্সারসাইজে কিন্তু হতে পারে না। তার জন্য তিয়াংশি আপনার আমার কাছে এই সিডেন্টারি লাইফ, যেখানে লোকের হাতে টাইম কম, তারা ডাবল ট্রিপল কাজ করতে বাধ্য হচ্ছে, তাদের পার্সোনাল লাইফ ডিসরাপ্ট হচ্ছে, সেই সময় কেউ কি এক্সারসাইজ করতে যেতে পারে? সম্ভব কম। গেলেও খুব কম লোক যাদের প্যাসিভ ইনকাম আছে, তাদের টাইম অনেক বেশি হাতে আছে, তারা হয়তো জিম পারফরমেন্স করতে পারলো, তারা হয়তো ওয়াকিং এ বা সুইমিং এ এক্সট্রা টাইম বার করলো, বা গলফ খেলতে গেলে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে রইলো। বাট কমন ম্যান, যারা আহ, মানে মিডিল ক্লাস তো বাদ দিন, যারা রেগুলার বোথ এন্ডস মিলের জন্য আমরা দৌড়াচ্ছি, তাদের তো বাদ দিন, যারা মানে বিলো পভার্টি লেভেল আর পভার্টির মধ্যে রয়েছে, তাদের তো অবস্থাই খারাপ। তো তাদের জন্য তিয়াংশি এই মেশিনটা এনেছে যাতে তারা এটা কিনে নিজে ভালো থাকতে পারে, এবং এই ব্যবসাটাকে নিজে নিয়ে নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডমও আনতে পারে এবং টাইমও ঠিক করতে পারে। বিসিএম মেশিন যেটা আমাদের বাঁদিকে রয়েছে, এর প্রধান খাসিয়াত হলো রক্তটাকে স্পাইরালি ঘুরিয়ে ঘুরিয়ে তোলে, যেমন বুক বাইন্ডিং হয়, এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের স্পাইরাল সার্কুলেশন দেয় ফিট টু হেড। এর জন্য আমাদের কোনো জায়গায় যদি ব্লকেজ সামান্য হয়েও থাকে, সেটা কিন্তু আমাদের রিমুভ করবে। এর জন্য আমরা ম্যাসিভ বড় অপারেশন থেকে বাঁচতে পারি। এ আমাদের মেটাবলিক রেট ঠিক করে। 15 মিনিট যদি ইউজ করে 5 কিলোমিটার হাঁটার রেজাল্ট পাবেন। যার জন্য আপনি কন্টিনিউ 6 মাস থেকে 2 বছর টানা যদি করেন, অ্যালং উইথ সাম সাপ্লিমেন্টস, টার্গেটেড সাপ্লিমেন্টস, অনেকের ডায়াবেটিস অব্দি কন্ট্রোল হয়েছে। ধীরে ধীরে তাদের বিভিন্ন মেশিন, বিভিন্ন ওষুধ, যেগুলো অ্যালোপ্যাথি মেডিসিন ওনারা খেতেন, সেখান থেকে অনেকে বেরিয়ে আসতে সাহায্য পেয়েছেন থ্রু টিএনস বিসিএম অ্যান্ড টার্গেটেড ফুড সাপ্লিমেন্টস। এরকম আমাদের কিছু মেশিন রয়েছে, যেমন হেড কেয়ার অ্যাপারেটাস। নিচে দেখুন সাদা রঙের একটা গোল মেশিন রয়েছে, এটা মাল্টি ফাংশনাল হেড কেয়ার বলা হয়। এটা মেনলি আমাদের প্রেসার ব্যালেন্স করার জন্য তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এর নাম মাল্টি ফাংশনাল হেড কেয়ার অ্যাপারেটাস হয়ে যায়। এটা লেজারের উপরে বেস করা এবং ভাইব্রেশনাল মাইক্রো সার্কুলেশনের উপরে বেস করা একটা মেশিন, যেটা ইউরোপিয়ান সি সার্টিফিকেশন রয়েছে। এই মেশিনটা আমরা যারা এখানে ইউজ করি, আমি তো জানি অলমোস্ট 100% যারা ইউজ করেন এখানে প্রেজেন্ট পিপল, 100% প্রত্যেককে কিছু না কিছু কম বেশি রেজাল্ট পেয়ে গেছেন। এবং আমি সর্বদা দেখেছি এটা এমন একটা ডোর ওপেনিং প্রোডাক্ট, যেটা একটা মানুষের যে বাড়িতে কয়েকটা প্রবলেম থাকে, যেগুলো নিউরোলজিক্যাল ডিস্টেনশনের জন্য হাই প্রেশার অথবা লো প্রেশার, চেস্ট পেন, কোনো জায়গায় সোয়েলিং বা ক্লটিং হওয়া, এছাড়া মাইগ্রেন, আইসাইট ডিসঅর্ডার, এই সমস্ত ক্ষেত্রে আমাদের হেড কেয়ার, মাল্টি ফাংশনাল হেড কেয়ার, টিএনস এর অন্যতম একটা গর্ব করার মতো প্রোডাক্ট। সে কিন্তু নিজের সক্ষমতা বারবার প্রমাণ করেছে। আজকে যুগে অ্যানাদার একটা প্রোডাক্ট আমাদের মেশিনারিজ এর মধ্যে পড়ে, যেটা একটা মেটেরিয়ালিস্টিক প্রোডাক্ট, যেটা আমরা ইউজ করতে পারি, ভেরি বিউটিফুল প্রোডাক্ট। সেটা হচ্ছে আমাদের টিএনস এনার্জি ব্রেসলেট। আমাদের বডি যে বায়ো ইলেকট্রিসিটি, এটা ব্যালেন্স করা থাকে চি এর উপরে, আর চি পজিটিভ এবং নেগেটিভ একটা ভাইব্রেশনের উপরে ব্যালেন্স করা, যাকে ইন এবং ইয়ান বলে। যখন আমরা টেনসড হই বা আমাদের বডির মধ্যে ফ্রি র্যাডিক্যালস বাড়ে, তখন আমাদের বিভিন্ন প্রবলেম বডির মধ্যে দাঁড়ায়। এই যে ফ্রি র্যাডিক্যালস গুলো কন্ট্রোল করার জন্য আমাদের ইন এবং ইয়ানকে কন্ট্রোল করা খুব জরুরি, অথবা নেগেটিভ আয়ন বা পজিটিভ আয়নকে কন্ট্রোল করা জরুরি। খুব কম লোক পৃথিবীর মধ্যে জানে
যে এই নেগেটিভ আয়ন এবং পজিটিভ আয়ন, যদি পজিটিভ আয়ন আমাদের বেড়ে চলে, নেগেটিভ আয়ন আমাদের ডিসরাপ্টেড হয়। তো তখনই আমাদের বডির মধ্যে বিভিন্ন সমস্যা আসে, অত্যাধিক রাগ, আপনার কাজে অনীহা, আপনার ঘুম, খিদে সবের দিয়ে একটা প্রবলেম, ওয়ার্ক প্লেসে কনসেন্ট্রেশন না দেয়া। কিন্তু কেন হয় আমরা বুঝতেই পারি না, যে বডির মধ্যে প্রচুর ফ্রি র্যাডিক্যালস তৈরি হচ্ছে। আজকে মোবাইল রেডিয়েশনের জন্য হতে পারে, এক্সেসিভ জাঙ্ক ফুডের জন্য হতে পারে। সেটার জন্য আমাদের ইমিডিয়েট একটা প্রোডাক্ট যেটা আমরা 24 ঘন্টা ধারণ করতে পারি, টাইটানিয়াম মেড, জার্মেনিয়াম মেড, উইথ ম্যাগনেটিক চার্জ, একটা প্রোডাক্ট এটার মধ্যে ম্যাগনেটও রয়েছে ব্লাড সার্কুলেশন অ্যাক্সেলারেট করার জন্য। সেটা হচ্ছে আমাদের টাইটেনিয়াম ব্রেসলেট আর এলিগেন্ট ব্রেসলেট অ্যান্ড ম্যাজিক হোয়াইট ব্রেসলেট। এটা ম্যাজিক হোয়াইট আমাদের মেয়েদের ক্ষেত্রে অনেকে পরেন, আর এলিগেন্ট এবং ক্রিস্টাল অনেকের সময় ছেলেরাই পরে। তা সত্ত্বেও দেখেছি কেউ কেউ এদিক ওদিক করে মানে আপনার পরে, কিন্তু জেনারেলি হোয়াইট ম্যাজিক আমি মেয়েদেরই পড়তে, মেয়েদের পরার জন্যই এত বিউটিফুল সুন্দর একটা প্রোডাক্ট বার করা হয়েছে। তাহলে প্রত্যেকের বডির জন্য এমন সুন্দর সুন্দর ডিভাইসেস, কোয়ালিটি প্রোডাক্ট কোম্পানি রেখেছে। এছাড়া কিছু প্রোডাক্ট কিন্তু সার্ভিসের সঙ্গে আপনাকে ইন্ট্রোডিউস করাবো, সেটা হচ্ছে পার্সোনাল কেয়ার এবং বিউটি কেয়ার। তার মধ্যে দেখুন কিছু প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে, যেগুলো আমরা ইউজ করে ডেইলি লাইফে আমাদের লাগে, লাইক হ্যান্ড ওয়াশ, হেয়ার অয়েল, শ্যাম্পু, টুথপেস্ট, ফিমেল স্যানিটারি ন্যাপকিন। এ প্রচুর প্রোডাক্ট আমাদের রয়েছে, প্রায় 400+ প্রোডাক্ট। আর যার মধ্যে আমাদের কাছেই রয়েছে 40 থেকে 50টা প্রোডাক্ট, আরো পাইপলাইনে রয়েছে। এখানে একটা প্রোডাক্ট নিয়ে বলে আমি পার্সোনাল কেয়ার থেকে বেরিয়ে আমি নেক্সট পার্টে যাবো। দ্যাট ইজ আওয়ার অরিকেয়ার টুথপেস্ট। এটা অন্যতম একটা কোয়ালিটি প্রোডাক্ট, যেটা খুব সুখের খবর বড়দের সঙ্গে সঙ্গে। 1 বছরের যে দুটো, বা 1 বছরের বাচ্চার যে সামনের দুটো দাঁত বেরোয়, তার দাঁতকে রক্ষা করার জন্য কিন্তু এই অরিকেয়ারটা পারদর্শী। এটা কেন বলা হয়, জেনারেলি বিভিন্ন মাল্টি ন্যাশনাল ব্র্যান্ডে স্ট্যাটুটরি ওয়ার্নিং দেওয়া থাকে, 3 বছরের নিচে কোনো বাচ্চা এই টুথপেস্ট ইউজ করবেন না। কারণ ওর মধ্যে হোয়াইটেনিং প্রোডাক্ট বা টিথ হোয়াইটেনিং প্রোডাক্ট থাকে, যেটা হচ্ছে আপনার ফ্লোরাইড যুক্ত একটা কেমিক্যাল থাকে, যেটা আপনার জিভ থেকেই অ্যাবজর্ব হওয়া শুরু হয়ে যায় রক্তের মধ্যে। এটা হাইলি কার্সিনোজেনিক, মানে বাচ্চা বড় কারোর জন্যই ভালো নয় মাই ডিয়ার ফ্রেন্ডস। টিয়ারশি পরিপূর্ণরূপে ফ্লোরাইড মুক্ত এবং এটা হার্বাল টুথপেস্ট, যেটা আপনার আমার দাঁতকে বিভিন্ন রোগ থেকে বাঁচাতে পারে, যেমন পায়রিয়া, মাড়ি ফোলা, ব্লিডিং গাম, ইভেন দাঁত নড়ছে। 1 থেকে 3 মাস যদি টুথপেস্ট কেউ ইউজ করেছেন, আমার মনে হয় না তাদের দাঁতের আর প্রবলেম আছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা খুব ভাগ্যবান টিয়ানসি এরকম ব্যবহারযোগ্য ডেইলি সুস্থ থাকার জন্য আমাদের ফুড সাপ্লিমেন্ট এবং বায়ো ইঞ্জিনিয়ারিং মেশিন দিয়ে, যেটা আমাদের সর্বমূল্যবান একটা গিফট আমরা গডের কাছে পেয়েছি, ঈশ্বরের কাছে পেয়েছি। সেটা হচ্ছে আমাদের শরীর, যেটা বিনা আমাদের বাড়ি, আমাদের গাড়ি, আমাদের সম্পর্ক সমস্ত কিছুই যেন একটা অর্থহীন। তো এই সুন্দর শরীরটাকে সুস্থ রাখার জন্য টিএনস, আওয়ার ব্র্যান্ড, গর্ব করার মতো একটা ব্র্যান্ড, মিস্টার লি জিন ইউয়ান এবং তার পুরো টিম আমাদের কাছে উন্নত মানের প্রোডাক্ট এনে দিয়েছে না দেয়নি। একে মনে করেন এগুলো ইউজ করলে রিয়েলি আমরা ভালো থাকতে পারি? একটু চ্যাট বক্সে ভেরি ফাস্ট প্লিজ, ভেরি ফাস্ট মাই ডিয়ার ফ্রেন্ডস। উই আর এ রেভারিয়ান টিম, আসুন আমরা নেক্সট পার্টে যাব। কেন এটা সুন্দর আমাদের নেক্সট স্লাইড আমরা শেয়ার করতে যাচ্ছি, যেটা আজ খুব মানে আমার মনে হলো যে এটা শেয়ার করা উচিত। বিয়ন্ড দ্য সার্ভিসেস, টিএনস অফার্স ওয়ান মোর থিং। দেখুন, আমি প্রথমে জেফ বেজোসের একটা কথা আমি তুলে ধরতে চাইবো আপনার সামনে। ইফ ইউ ডু বিল্ড আ গ্রেট এক্সপেরিয়েন্স, কাস্টমার্স টেল ইচ আদার অ্যাবাউট দ্যাট। একে বলা হয় ওয়ার্ড অফ মাউথ ইজ ভেরি পাওয়ারফুল। জেফ বেজোস, ওয়ান অফ দ্য রিনাউন্ড এন্টারপ্রেনিয়র, তিনি কি বলেছেন, যে যদি আপনি আপনার কাস্টমারকে ভালো এক্সপেরিয়েন্স দিতে পারেন,
কাস্টমার কিন্তু অটোমেটিক্যালি একে অপরকে খবরটা ছড়িয়ে দেয়। অ্যান্ড ওয়ার্ড অফ মাউথ ইজ ভেরি পাওয়ারফুল। আরেকটা স্লাইডে বা আরেকটা ফটোতে আমরা দেখতে পাচ্ছি, দ্য বেস্ট অ্যাডভার্টাইজিং ইজ ডান বাই স্যাটিসফাইড কাস্টমার্স। যারা স্যাটিসফাইড হয়ে যায়, তারা চাই না কি আমার কোনো পরিচিত ব্যক্তি এমন ভালো প্রোডাক্ট থেকে বঞ্চিত থাকুক। তারা অটোমেটিক্যালি নিজের খুশিতে শেয়ার করে। তারা এটা বলতে চায় যে আমি একটা ভালো জিনিসের খোঁজ পেয়েছি, আপনারাও দেখুন, এটা আপনাদের ইউজ করা উচিত, আপনার লাইফও চেঞ্জ হবে। এটা মানুষের সহজাত প্রবৃত্তি, মানুষ এমনিতেই শেয়ার করে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে জোনা বার্গারে একটা আমি কোট তুলে ধরবো। উনি বলছেন অ্যাডভার্টাইজিং ব্রিংস ইন কাস্টমার্স। উনি বলছেন অ্যাডভার্টাইজ করলে অবশ্যই কাস্টমার আসে, বাট ওয়ার্ড অফ মাউথ ব্রিংস ইন দ্য বেস্ট কাস্টমার্স। উনি বলছেন মুখের যে বিজ্ঞাপন, ওটা কিন্তু বেস্ট কাস্টমার এনে দেয়। কারণ তিনি যার কাছে শুনছেন মুখ থেকে, তিনি তার কেউ না কেউ পরিচিত। ফলে আমরা যে সোশ্যাল মিডিয়া বা বিজ্ঞাপন জগতে যে অ্যাড দেখি, যে তারকারা অ্যাড দেয়, তারা প্রবাবলি হয়তো ওই প্রোডাক্ট ইউজ নাও করতে পারেন, কিন্তু তার নিজের কোনো ব্যক্তি ওই প্রোডাক্টের এক্সপেরিয়েন্স শেয়ার করছে। এটা অনেক বিজ্ঞানসম্মত, তাই না? ঠিক মনে করেন, আপনি ইয়েস লিখুন, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। টিএনস যদি এই বিজনেস যে 30 মিলিয়ন লোককে যে মিলিয়নিয়ার বানিয়েছে টিএনস, শুধু কোয়ালিটি প্রোডাক্ট দেননি। ওনার একটা টার্গেট ছিল কি করে আমি পৃথিবীতে সমৃদ্ধি আনবো এবং লোক কনজিউম করবে, সেই কনজামশনের উপরে বেস করে কি করে আমি লক্ষ লক্ষ মানুষের জীবন চেঞ্জ করব, তাদের ইনকামের ব্যবস্থা করব। তো টিএনস, আপনি যখন এই প্রোডাক্ট গুলো ইউজ করতে যাবেন, আপনি তো কোনো না কোনো টাকা দিয়ে পারচেস করবেন। কোম্পানি প্রথমেই একটা মিনিমাম এবং নমিনাল কার্ড অফার করছে। যদি আপনি 400 BB বলা হয় তিয়াংশির ভাষায়, যেহেতু এটা ইন্টারন্যাশনাল বিজনেস, সেখানে আপনার 60,000 টাকার মতো আইএনআর আপনি প্রোডাক্ট নিতে পারেন। তাহলে আমি 400 BB বাই করলাম, 60,000-এর মতো প্রোডাক্ট আমি নিজে ইউজ করব। আমি আমার 60,000 টাকা ফ্রিজ ইউজ করি, কেউ কেউ 20, 30, 40 হাজার টাকা ওয়াশিং মেশিন ইউজ করছেন, কেউ আপনি 2 লাখ 2.5 লক্ষ টাকার টিভি কিনছেন, ওখানেও কিনছেন নিজের এন্টারটেনমেন্টের জন্য, নিজের সুবিধার জন্য। এখানেও আপনি আপনার সুবিধার জন্যই কিনেছেন। কোম্পানি আপনাকে এক্সট্রা অফার করছে, যদি আপনি 60,000-এর কার্ড পারচেস করে নেন, তাহলে আপনি গোল্ড কার্ড এখানে আপনি অফার্ড হলেন বাই দ্য কোম্পানি। এটা লাইফ টাইম ওয়ান্স ইন আ ওয়াইল্ড কার্ড। আপনাকে আর জীবনে গোল্ড কার্ড বানাতে হবে না, জীবনে এরকম হেভি অ্যামাউন্টের প্রোডাক্ট নিতে আপনি আর বাধ্য নন। আপনি একবার 60,000 টাকা বাই করছেন, অথবা 400 BB আপনি একবারে ক্যাপাবল নয়। আমরা কতগুলো অপশনে যেতে পারি দেখুন। ঠিক 400 BBর উপরে রাইট সাইড আপার কর্নারে আপনি 200 + 200 BB তেও যেতে পারেন। আপনি 100 × 4 টাইমস 4বারে যেতে পারেন, অথবা ফোর্থ ওয়ান অপশন 150, 100 যেতে পারেন, অথবা আপনি 170 বা 230 এরম ভাবেও যেতে পারেন। জেনারেলি একটা 100 BBর প্রোডাক্ট কিনতে 15,000 টাকার মতো আপনাকে বাই করতে হয়। একটা 200 BBর প্রোডাক্ট নিতে গেলে আপনাকে 30,000 টাকা বাই করতে হয়। আর যদি আপনি ডাইরেক্টলি গোল্ড কার্ডে এন্ট্রি নিতে সক্ষম হন, তাহলে অ্যাটলিস্ট আপনি জীবনে এমন কোনো প্রফেশনে আছেন যেখান থেকে আপনি নিজের শরীরকে সুস্থ করার জন্য, ভালো রাখার জন্য, রক্ষা করার জন্য আপনি মিনিমাম ক্যাপাবেল। 400 BB আপনাকে সেই ক্যাপাসিটি দর্শাবে যে আপনি আপনার বাড়ির লোককে সুস্থ রাখতে সক্ষম। একসঙ্গে একটা গোল্ড কার্ডে মেম্বারশিপ ক্রিয়েট করে উইথ টিএনস পার্টনারশিপ বিজনেস। তাহলে আমরা মাউথ অ্যাডভার্টাইজমেন্টে বলছিলাম, এখানেই কোম্পানি অনেকগুলো খরচা বাঁচিয়ে নিল। আপনি মাউথ অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমেই টিয়াংশিকে পেলেন, এবং তার মাধ্যমেই আপনি কিন্তু ভালো লাগলে প্রোডাক্টটা অন্যের সঙ্গে শেয়ার করবেন। যদি আমরা শেয়ার করতে পারি, কি ইনকাম পেতে পারি, আসুন আমরা নেক্সট স্লাইডে দেখি।
আপনি এবং আপনার মান্থলি রেকমেন্ডেশন, আমি ধরে নিচ্ছি আপনি যে মাসে রিক্রুট হলেন ওটা জানুয়ারি মাস, সারা মাসে আপনি লোকের সঙ্গে শেয়ার করে আপনি মিনিমাম দুটো, আমি দুটো এই কারণে বলছি ওটা মিনিমাম, আপনি অত্যাধিক করতেই পারেন, কোনো অসুবিধা নেই, যত করবেন অত বেশি পাবেন। ফেব্রুয়ারি মান্থে ওই দুজনও আরো দুজনকে গোল্ড কার্ড করিয়েছে, অথবা তাদের ক্যাপাসিটি অনুযায়ী যে আমরা 100 বিবি, 200 বিবি অথবা 400 বিবির কার্ড বললাম করেছেন, সেটা তার সমসাময়িক প্রয়োজন এবং বর্তমান ক্যাপাসিটির উপরে নির্ভর করছে তিনি কোন কার্ডে প্রোডাক্ট নিয়ে আমাদের এই ওয়েলনেস রেভলিউশনে নিজের পা বাড়াবেন বা নিজের লাইফ চেঞ্জ করতে উনি আগিয়ে আসবেন। সেখানে 12 মাসের ডুপ্লিকেশন দেখানো হয়েছে। দেখুন থার্ড লেভেলে যদি মার্চ মাস, থার্ড লেভেল যদি ফেব্রুয়ারি মান্থ হয়, এখানে ওই দুজন ব্যক্তি মিনিমাম দুটোই রিক্রুট করেছে। তেমনি মার্চ মাসে ওই 4জন ব্যক্তি দুটো করে রিক্রুট করেছে, তারা 8-10 জন 15 জনকে শেয়ার করেছে পরিচিত। সেখান থেকে যখন নিচের লোকগুলো শেয়ার করছে তখনও কিন্তু আপনি দেখুন প্যাসিভ ইনকামে ঢুকে যাচ্ছেন। এইভাবে 12 মাস যদি আমরা ডুপ্লিকেশন করতে পারি রেফারেল সিস্টেমে, আমরা একে অপরকে রেফার করছি শুধু, যেমন আমরা ইউজুয়ালি করে থাকি মাউথ অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে এখানে পোটেনশিয়াল ইনকাম কি হতে পারে? আসুন, পোটেনশিয়াল ইনকাম উইল বি 27 lakhs to 1.5 crore per year। একটা সাধারণ কমন ম্যান 100 বিবির একটা বাইং ক্যাপাসিটি করে অথবা 400 বিবির একটা বাইং ক্যাপাসিটি এনে 27 লাখ টাকা থেকে 1.5 কোটি টাকা আমরা ইনকাম করতে পারি শুধুমাত্র একটু রেফার করে করে। ওয়ান্ডারফুল প্রফেশন না? আসুন, তিয়াংশি ইনকামের পাশাপাশি আর কি কি দেয় সেটা একটু আপনার সঙ্গে শেয়ার করি। তিয়াংশি আপনাকে অফার করে ফরেন ট্রিপস, কার ফান্ড, ভিলা ফান্ড অ্যান্ড রয়্যালটি প্যাসিভ ইনকাম। ফরেন ট্রিপস, এখান থেকে আপনি অলমোস্ট যদি প্রপারলি ভালো সিস্টেমেটিক্যালি কাজ করেন আপনার ফরেন ট্রিপের স্বপ্ন পুরো হয়ে যেতে পারে। গাড়ি, আপনার ড্রিম কার, এখানে আমি টেসলার একটা গাড়ি দিয়েছি, এটা অটোমেটিক কার, অলরেডি লঞ্চ ইন ইন্ডিয়া, সেই গাড়ির ছবি দিয়েছি। তো আপনি আপনার গাড়ির স্বপ্ন পূর্ণ করতে পারেন। অনেকের ইচ্ছে করে আমি ড্রাইভার রেখে গাড়ি চালাবো, তো ড্রাইভারও আপনাকে রাখতে হবে না মাই ডিয়ার ফ্রেন্ড, সেই দিন এসে গেছে। আর যদি মনে হয় আপনার যে বাড়ি ওই বাড়িকে আপগ্রেড করবেন, নেক্সট লেভেলে যাবেন, কোম্পানি ভিলা অফার করছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাকে সার্টেন র্যাঙ্ক অ্যাচিভ করে করে, রেফার করে করে, অ্যাকিউমুলেটিভ ওয়েতে, ব্যবসা জড়ো করে করে আপনি স্টেপ বাই স্টেপে ওখানে পৌঁছে যেতে পারেন, ফরেন ট্যুর, গাড়ি এবং আপনার বাড়ি পর্যন্ত, স্বপ্নের বাড়ি পর্যন্ত। এই সবকটাই টিয়ানসি অলরেডি ইন্ডিয়াতে হাজারো মানুষকে দিয়েছে, তার ভুরি ভুরি রেজাল্ট আমাদের সামনে রয়েছে এবং আগামীক্ষণে আমরা দেখবো বটে। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউনিক সাইটস অফ টিএনস ডাইরেক্ট সেলস। সবচেয়ে মজার ব্যাপার হলো এত কিছু আমরা পাবো, আমরা যদি প্রপারলি ছোটবেলা থেকে প্রিপারেশন না নিই, আমরা ভালো লয়ার, ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার হতে পারি না, বা হবার পরেও আমাদের সেই কেরিয়ারে যে আমরা প্রপারলি সাইন করব তারও খুব কম গ্যারান্টি থাকে। সে কারণে এখানে টিয়ানসির এই সুযোগ, আমি প্রোডাক্ট ইউজ করেছি, সার্ভিসেস ইউজ করেছি আর রেকমেন্ড করেছি, এটা তো যে কোনো সাধারণ মানুষও পারে, তার জন্য খুব বেশি ইন্টেলিজেন্সি তো প্রয়োজন নাই আমার মনে হয়। তাই এখানে কোয়ালিফিকেশন কোম্পানি জিরোই চাইছে। আপনি অল্প লেখাপড়া জানেন অথবা আপনি হাইলি কোয়ালিফাইড, কাম, উই আর হিয়ার। আপনি 18 বছর হয়ে গেছে, চলে আসুন। অথবা আপনি 18-র নিচে অনেক আগে থেকে ব্যবসায়ী হতে চাইছেন, আপনার বাবা মাকে সঙ্গে আনুন অ্যাজ এ গার্জেন। এছাড়া টিয়ান্সের আর একটা ইউনিকনেস হলো 203টে দেশে এই ব্যবসা চলছে। আপনি এখানে বসে অনলাইন অফলাইন 203টে দেশেই আপনি এই ব্যবসাকে প্রচার প্রসার করতে পারবেন। নেক্সট স্লাইডে মাই ডিয়ার ফ্রেন্ডস আমরা দেখে নেব একটা সিস্টেম। আমরা এত কিছু পাবো, এত কিছু করব, তার জন্য আপনার কি মনে হয় অটোমেটিক্যালি আমরা পেয়ে যাব? যে কোনো সাবজেক্টে, আমরা যে কোনো ফিল্ডে থাকি, আমরা যদি অন্য ফিল্ডে যেতে চাই একটু আমাদের ট্রেনিং লাগে, একটু টিউনিং লাগে। তার জন্য আমরা খুব ভাগ্যবান, আমাদের সামনে একটা সিস্টেম রয়েছে, রিভার ট্রেনিং অ্যান্ড এডুকেশন সিস্টেম। আমি রিভারের জন্য, আপনি যে কোনো কেরিয়ারে থাকুন না, যদি মনে হয় ওখানে আপনার স্বপ্নগুলো পূরণ হচ্ছে না, আপনার প্যাসিভ ইনকাম আসছে না, আপনার ড্রিম লাইফ লিড করতে পারছেন না, আপনি রিভারের কাছে আসুন। টিয়ানশিপ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রিভারে নিজেকে রেজিস্টার করুন।
করে যত সামান্য একটা ফিস দিয়ে লাইফ টাইমের মেম্বারশিপ আমাদের নিয়ে নিন, যেখানে আপনার স্বপ্নগুলো পূরণ করতে রেভার সাহায্য করবে। এটাই হচ্ছে রেভারের ভিশন এবং মিশন। মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা নেক্সট স্লাইডটা কিন্তু খুব একটা কিউরিটিক, মানে খুব কিউরিয়াসিটির মধ্যে রয়েছে। আপনাদের কোঅপারেশন কিন্তু লাগবে। দেখুন তো, আপনারা কি জানেন রেভারকে কারা কারা ব্যাক করছে? রেভার ইজ ব্যাকড বাই টু লেজেন্ডস। ক্যান ইউ নেম প্লিজ? ঠিক আছে, দেখবো সেই শ্রদ্ধেয় দুজন ব্যক্তি কে আমরা একবার স্মরণ করি, যারা রিভারের ব্যাকিং এ রয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রম, 17-18 বছরের তপস্যা ফল এই রিভারে লাখো ছেলে মেয়ের জীবন চেঞ্জ হচ্ছে। আওয়ার ডাইরেক্টর স্যার অ্যান্ড ম্যাডাম, প্লিজ গিভ দেম আ বিগ ক্ল্যাপ মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি প্রত্যেকের কাছে যে আমি যখন ডিসিশন নিয়ে ফেলেছি, নো লুকিং ব্যাক, এটা আমরা ওনাদের কাছেই শিখেছি। স্যার ম্যাডাম সম্বন্ধে যদি একটু বলতে হয় আপনাদের সামনে, আমি এইভাবে উপস্থাপন করব। আমি, যিনি আমার স্পন্সর ছিলেন জ্ঞানশীতে, তার নাম হচ্ছে মৌসুমী রায়। উনি আমার কলেজ ফ্রেন্ড ছিলেন। আমি মৌসুমীর কাছে কৃতজ্ঞ যে স্যার ম্যাডামের সঙ্গে আলাপ করেছিলেন। স্যার ম্যাডামের বাড়ির ঠিকানা দিয়েছিল মৌসুমী। থ্যাঙ্কস মৌসুমী। আমি স্যারের বাড়িতে খুঁজে খুঁজে চলে গেছিলাম। তখন স্যারের বাড়ি ইনোভেশন হচ্ছিল। তো স্যার তখন প্রবাবলি 8 স্টার হয়েছেন বা ওই মাসেই হবেন। আহ, তখনকার এইট এখনকার এইট অনেক তফাৎ মাই ডিয়ার ফ্রেন্ডস। তো তখন থেকে স্যার ম্যাডামের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘ একটা পথ চলা। আমার চোখের সামনে স্যার এবং ম্যাডামের কার অ্যাচিভমেন্ট ইন্ডিয়া ওয়াইজ ফার্স্টেস্ট, এটা এখনো ফার্স্টেস্ট। তিনি হাজারো ছেলে মেয়েকে গাড়ি অ্যাচিভ করিয়েছেন। টিয়ানশিতে কাজ করতে করতে আমি একটা গাড়ি এখান থেকে নিতে পেরেছি। ওনাদের কোঅপারেশনে, ওনাদের গাইডেন্সে আমারও স্বপ্ন পূরণ হয়েছে। ওনারা হাজারো ছেলে মেয়ের ফরেন ট্রিপ মানে নিয়ে গেছেন। আমাদের টিম থেকে প্রচুর ছেলে মেয়ে রিসেন্টলি ফরেন ট্রিপ করে এসেছে। তার মধ্যে আমিও একজন। আমার জীবনে প্রচুর ফরেন ট্রিপ এখান থেকে পূর্ণ হয়েছে। এখানে স্যার ম্যাডামের যে গুরুত্ব রেভারে এবং তিয়ানশিতে আমি যদি আপনাকে বলি, আমাদের ইন্ডিয়ার 4জন টপ মোস্ট লিডারের মধ্যে যারা হাইয়েস্ট বিজনেস প্রোভাইড করেন, তাদের মধ্যে একজন কাপল ডাইরেক্টর আওয়ার স্যার অ্যান্ড ম্যাডাম। ওনার জন্য আর একবার আমি বড় করে হাততালি চেয়ে নেবো প্রত্যেকের কাছে। গোল্ড লায়ন, এরকম 4জন এইটে। আর যখন 4জন গোল্ড লায়ন থাকছে, আপনি ডাইরেক্টর, ইটস এ হিউজ র্যাঙ্ক মাই ডিয়ার ফ্রেন্ডস। এই জায়গাটা যেতে গেলে যে পরিশ্রম, যে ডেডিকেশন, যে ঘাত প্রতিঘাত আছেন, এটা ওনারা কিন্তু হাসি মুখে সহ্য করেছেন, বাউন্স ব্যাক করেছেন, আবার দাঁড়িয়েছেন। তবে ওই জায়গাটায় সব মহিমায় ওনারা প্রতিস্থাপিত হয়েছেন। তাই ওনাদের জন্য আমরা প্রত্যেককে রেভারিয়ান্স কৃতজ্ঞ, ওনাদের এই অদম্য জেদের জন্য। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা নেক্সট স্লাইডে আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করি। এটা 2010-এ আমি আসামে গিয়েছিলাম। তখন আমার ছবিটা দেখেন, তখন আমার স্ট্রাগলিং পিরিয়ড। আমি অজানা একটা ব্যক্তি, যার ফোনে আলাপ হয়েছিল, তাকে আমি চলে গেছিলাম, গিয়ে 3 দিন 4 দিন ওখানে থেকে তাকে কনভিন্স করার চেষ্টা করেছিলাম, হয়নি। আমি আবার চলে এসেছিলাম। পুরো প্রসেসটাই প্রায় আমার, আর তখন 2010-এ প্রায় 8-9 হাজার টাকা খরচা হয়েছিল। কিন্তু যে অ্যাচিভমেন্ট আমাদের, যখন আমার গোল্ড লাইন বেরোয়, আমি খুব আশীর্বাদ ধন্য আমার ডাইরেক্টর স্যার ম্যাডাম এবং কোম্পানি ভাইস জেনারেল ম্যানেজার ইন্ডিয়া এবং আমাদের এরিয়া ম্যানেজার মিস্টার পার্থ স্যারও ওখানে ছিলেন। আমি সম্মানিত হয়েছিলাম। তার পাশে দেখবেন মিনার সাথে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমার ব্রোঞ্জ লায়ন রিকগনিশন 10,000 লোকের সামনে। এছাড়া আমরা এখান থেকে একটা গাড়ি নিয়েছি। এখান থেকে আমাদের এটা হচ্ছে পার্সোনাল একটা হাম্বেল একটা অ্যাচিভমেন্ট। আমি মনে করি এই অ্যাচিভমেন্ট তবে শুরু। টিয়াংশি অনেক অনেক কিছু আমাদেরকে দিতে পারে। কিছু আরো মুহূর্ত স্যার ম্যাডামের সঙ্গে আমাদের হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল কোম্পানির বোর্ড মিটিং এ আমার স্যার ম্যাডামের সঙ্গে থাকতে পারার সৌভাগ্য। এটা পুরোপুরি আমি ডাইরেক্টর স্যার এবং ম্যাডামের আমি গুরুত্ব দেবো, যে ওনাদের জন্যই আমার লাইফটা এমন চেঞ্জ হয়েছে। কোথায় নর্মাল একজন ফিজিওথেরাপিস্ট বাড়িতে গিয়ে গিয়ে থেরাপি করা, আর সেখান থেকে একটা এত বড় মাল্টিন্যাশনাল কোম্পানির বোর্ড মিটিং রুমে বসতে পারার সৌভাগ্য, এটা আমি রেভার এবং স্যার ম্যাডামকে দেবো। তাদের সহযোগিতা এবং গাইডেন্স ছাড়া এটা আমার হতো না। এগুলো আমার হাম্বেল অ্যাচিভমেন্টস মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি, আমার যে দুজন মেন্টর, মিস্টার পলাশ দত্ত এবং ময়াতি সদনের এন্ট্রি, এটা স্যার ম্যাডাম আমাকে এই সৌভাগ্য দিয়েছিলেন যে আমার ওয়াইফ 7 স্টার, ও আমার সঙ্গে গোল্ড লাইনে সহযোগিতা করেছে, তাই ও সম্মানিত হয়েছে। এছাড়া চায়নায় একটা আমাদের তিয়ানজিন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে
আমাদের অল লেজেন্ড হোটেলে আমরা লাঞ্চ করছিলাম, তার একটা ছবি। তো আমার গ্র্যাটিটিউড যাদের প্রতি থাকবে, সেখানে এই ফ্যামিলি, our mentor Mr. Paula Datta sir, Sulagna madam, এবং obviously our next generation emerging lady leader প্রেরণা ম্যাডাম, তাদের নলেজ, তাদের এনলাইটেনমেন্ট আমাদেরকে এনলাইটেন করছে। আমি রিয়েলি গ্রেটফুল, আমাদের পুরো রেভার টিম গ্রেটফুল, আমার সমস্ত টিম আমার কাছে গ্রেটফুল। থ্যাংক ইউ স্যার ম্যাডাম আমাদের